শুনছি যে ডিসেম্বরে সেন্ট মার্টিন আসলে মানে মানুষের বস্তির মতো অবস্থা হয়। গরিব তো আমি। এই তো পর্যটক পর্যটক খুঁজি আর কি এখানে নামবি নাকি পশ্চিম পিছে নামবি? পশ্চিম দিক। চল আসো। উপর দিয়ে আসো। উপরে কমে যাও, কমে যাও। সেটাও আরো বাড়বে। টেকনাফ থেকে লঞ্চ বন্ধ থাকায় সেন্ট মার্টিনে বর্তমানে পর্যটক নাই বললেই চলে। হাতে গোনা কয়েকজন পর্যটক আসতেছে মাত্র। আবার কালকে কক্সবাজার টেকনাফ সব গাড়ি বন্ধ থাকবে, এজন্য অনেকেই আর আসতেছে না আজকে। আমরা কালকে যাওয়ার কথা ছিল, এখন আমরা কালকেও থাকবো সেন্ট মার্টিন। কালকে গেলে তো গাড়ি পাবো না, পরশু দিন ইনশাল্লাহ চলে যাব। 8 তারিখ থেকে আবার সেন্ট মার্টিনে ধর্মঘট করবে এই টেকনাফ থেকে এই লঞ্চ ছাড়ার দাবিতে। যদি লঞ্চ না ছাড়ে এই সেন্ট মার্টিনের হোটেল মালিক সমিতি ওরা সব রিসোর্ট সব ট্রলার সব বন্ধ করে দিবে। যে সময় সেন্ট মার্টিন মানে মানুষে ভরা পর্যটকে পরিপূর্ণ থাকার কথা, তখনই সেন্ট মার্টিন পর্যটক শুরু। অন সিজন এখন অফ সিজনের মতো হয়ে গেছে, শুধুমাত্র সিন্ডিকেটের কারণে। মিন্না আরামদাদা সবসময় ট্যুর প্ল্যান দেশ, কিন্তু জীবনও লগে যাচ্ছে না। তোর লাগে ট্যুর প্ল্যান করেন মানে ক্যান্সেল করেন, মানে প্রচুর প্ল্যান হবো তোর লাগে, কিন্তু বাস্তবায়ন হইতো না। হিমিল্লাও সেই সেম কাজ। হিমিল্লা হারামদাদা প্ল্যান করে কিন্তু বাস্তবায়ন করে না। এখানে পানিগুলো অনেক পরিষ্কার। হ্যাঁ
শামুক খুঁজতেছে মনে হয়। জোয়ারের সাথে এখানে অনেক মাছ শামুক টামুক আসে যে এরকম পাথরের পরে থাকে, এগুলো খুঁজে খুঁজে নিই। আরো খালি নাই তো। কালকে আমরা এগুলোতে ছবি তুলছিলাম না, এগুলোতে পানি ছিল এখন। এটাতে এই কর্নারে নামবো, মানুষ তো না।